তো হ্যালো গাইস, আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম পাপাইয়া তাদের মধ্যে একজনকে টিম লিডার হতে বলে। এটা শুনে ম্যাজিক গার্ল টিম লিডার হতে চায়, কিন্তু লিজিন হাউচেনকে টিম লিডার বানাতে চায়। ম্যাজিক গার্ল তখন বলে, না, আমি এরকম হতে দিব না, কারণ এই বাচ্চাটা তো এখন পর্যন্ত কোনো ডিমন দেখেইনি। তখন সুপারভাইজার হাউচেনকে জিজ্ঞেস করে, তুমি কি টিম লিডার হতে চাও? তখন হাউচেন খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে বলে, আমাদের টিম লিডার হিসেবে ম্যাজিক গার্লই সুটেবল হবে। ম্যাজিক গার্ল লিডার হলে আমাদের সবার জন্যই ভালো হবে। এটা শুনে লিজিনের খুব খারাপ লাগে, কিন্তু হাউচেন যেটা করেছে সেটা একদমই সঠিক। সুপারভাইজার তখন ম্যাজিক গার্লকে লিডার ঘোষণা করে। এটা শুনে সবাই খুব খুশি হয়। সুপারভাইজার তখন ম্যাজিক গার্লকে লিডারওয়ালা ব্যাজ দিয়ে দেয়। সুপারভাইজার তাদের সবাইকে তার কাছে ডাকে আর সবাইকে এন্টিনিয়ার অফ ডেভিল ব্যাজে ট্রান্সফার করার প্রস্তুতি নেয়। ম্যাজিক গার্ল তখন বলে, তোমরা চিন্তা করো না, শুধুমাত্র কয়েকটা ডিমনকেই তো মারতে হবে, এতে আমি তোমাদেরকে সাহায্য করব। আমরা খুব সহজেই এই টাস্ক পুরা করব। হাউচেন তখন তার ছোটবেলার কথা মনে করে, একবার অনেকগুলো ডিমন উলফ এসে উডেন সিটির পুরো শহরই ধ্বংস করে দিয়েছিল। আজ দ্বিতীয়বার আবারও ওই ডিমনদের সাথে লড়াই করতে হবে হাউচেনকে। তখন তাদেরকে টেলিপোর্ট করে দেয় আর তারা সবাই ডেমন ডোমেনের ভিতরে চলে আসে। ম্যাজিক গার্ল যখন ওদেরকে গাইড করার জন্য সামনে আসে, তখন দেখতে পায় ওই জায়গায় একটা মরা ডিমন আর একটা ক্রিস্টাল আটকে আছে। এইসব দেখে ম্যাজিক গার্ল ভয় পেয়ে যায়। তখন সুপারভাইজার বলে, এই জায়গায় হিউম্যান আর ডিমন এই দুইটারই অনেক মরাদেহ আছে। এইসব ওই হিউম্যান যারা টেস্ট দিতে এসে মরে গেছে। আমি চাই যে এই টেস্ট দেওয়ার পর জীবিতই তোমরা আমার কাছে আসবে। এটা বলে সুপারভাইজার ওখান থেকে চলে যায় আর তাদের এক্সাম স্টার্ট হয়। আর তখনই ওই জায়গায় অনেকগুলো ছোট বড় মনস্টার আসতে শুরু করে। কিছু মনস্টার মাটির নিচ থেকে আর কিছু মনস্টার ওপর থেকে এসে তাদের উপর হামলা করে দেয়। হাউচেন গার্ডিয়ান ব্লেসিং টেকনিক ব্যবহার করে ওই ডিমনদের উপর হামলা করে আর বাকি সবাই যার যার নিজের স্টাইলে তাদেরকে মারতে শুরু করে। এই সবগুলাই লেভেল 2 এর ডিমন। হাউচেন তার ডিভাইন অমর অ্যাক্টিভেট করে আর তখনই হাউচেনের শিল্ড আর তলোয়ার হাউচেনের হাতে চলে আসে। তখন লিজিনও তার পাওয়ার অ্যাক্টিভেট করে। হাউচেন তার অতীত মনে করে বলে, এই ডিমনগুলো অনেক বেশি খারাপ। এটা বলে ওই ডিমনগুলোকে মারতে শুরু করে। আরেকদিকে ম্যাজিক গার্ল তার একটা অ্যাটাক ব্যবহার করে আশেপাশে থাকা সমস্ত মনস্টারকে বরফে জমিয়ে দেয় আর বাকি সবাই যার যার তলোয়ার দিয়ে ওই ডিমনগুলোকে মারতেছে। এই 5 জনের ফাইট দেখে মনে হচ্ছে তাদের মধ্যে ম্যাজিক গার্লই সব থেকে বেশি পাওয়ারফুল আর তারা দুই ভাইও অনেক শক্তিশালী। তারাও ডেমনের সাথে খুব ভালোভাবে ফাইট করতেছে। আর ম্যাজিক গার্ল তো এত সহজে ওই মনস্টারগুলোকে মারতেছে যে তাকে দেখে মনে হচ্ছে সে কোনো ভিডিও গেম খেলতেছে। সামনে পেছনে ওপর থেকে আসা সব ডিমনের উপরই ম্যাজিক গার্ল নজর রাখতেছে আর সে তার আলাদা আলাদা ম্যাজিক ব্যবহার করে ওই ডিমনগুলোর উপর হামলা করে। আরেকদিকে তারা সবাই হাউচেনের ফাইটিং স্কিল দেখে অবাক হয়, কারণ হাউচেনের ফাইটিং স্কিল একদমই আলাদা আর তার ফাইট করার গতি অনেকটাই বেশি। আর তাদের দুই ভাইয়ের সেন মার্ডার নাম্বার 13 আর 14। ম্যাজিক গার্ল তখন ভাবতেছে হাউচেন সাধারণ একজন গার্ডিয়ান নাইট, এই জন্য হাউচেনের মার্ডার নাম্বার হতে পারে 15, কিন্তু হাউচেনের মার্ডার নাম্বার 25 দেখে ম্যাজিক গার্ল অবাক হয়ে যায়। আর যেই সব ডেমন এখনো বেঁচে আছে তারা সবাই ভয়ে ওখান থেকে পালাতে শুরু করে। শুধুমাত্র আর 5টা ডেমনই বেঁচে আছে, ওদেরকে মারলেই তাদের টাস্ক পুরা হবে। এই জন্য ম্যাজিক গার্ল ওই ডিমনদের পিছে যায়। তখন হাউচেন ম্যাজিক গার্লকে থামিয়ে বলে, আমার মনে হচ্ছে আমরা শুধুমাত্র এখন পর্যন্ত লো লেভেলের ডিমনদের সাথেই ফাইট করেছি। যখন আমরা অ্যাডভান্স হয়ে উঠবো তখনই আমরা পাওয়ারফুল ডিমনদের সেন্টারে চলে যাব। ওই জায়গায় আরো বেশি বিপদ আমাদের জন্য অপেক্ষা করতেছে, কেননা আমরা এখানে কিছুক্ষণ রেস্ট করে নেই। ম্যাজিক গার্ল বলে, কিছুক্ষণের মধ্যে আমাদের টাস্ক পুরা হতে যাচ্ছে আর তুমি এখন রেস্ট করতে চাচ্ছ? যত তাড়াতাড়ি সম্ভব আমি এটা শেষ করতে চাই। আমি তোমাদের টিম লিডার, এই জন্য আমার প্রত্যেকটা কথা তোমাদের শুনতে হবে। এখন চলো আমার সাথে। তাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও ম্যাজিক গার্লের সাথে যেতে হয়। আরেকদিকে ওই ডিমনগুলা ভাগতে ভাগতে এক্সকেলিটনের গুহায় চলে আসে আর এখানেই শেষ হয়ে যায় এপিসোড। তাদের টাস্ক কি এখানেই শেষ হয়ে যাবে নাকি সামনে আরো বড় কোনো বিপদ তাদের জন্য অপেক্ষা করতেছে? এটা জানতে পারবো আমরা এরপরের এপিসোডে। এরপরের এপিসোড দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, ভিডিওটি শেয়ার করে অন্য এক বন্ধুকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।